আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবীজির প্রিয় দেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি মসজিদের সামনে। যারা দিন ইসলামকে বিজয়ী করবার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, সেই দিনের প্রাথমিক মৌলিক ভিত্তি হলো নামাজ প্রতিষ্ঠা করা। উহুদের ময়দানে যেসব সাহাবীরা শহীদ হয়েছিলেন, তাদের ফজিলতেই, তাদের গুণেই গড়ে উঠেছে উহুদের প্রান্তরে এই সুন্দর অনিন্দ্য সুন্দর মসজিদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা থাকব শুহাদায়ে উহুদ মসজিদে, আর তা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে 6 কিলোমিটার দূরে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন দৃষ্টিনন্দন এই মসজিদ ঘুরে দেখা যাক। লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডাউনলোড নূর অ্যাপ, রবি। এই মসজিদের নাম জামিয়া সাইয়্যিদ শুহাদা। এটি সেই মসজিদ যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই মসজিদের পাশেই দাফন করা হয়েছিল প্রিয় নবীজির প্রিয় চাচা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন শহীদ সাহাবীকে। মসজিদটি প্রকৃতপক্ষে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ধারণ করে নির্মিত হয়েছে, যার নাম সাইয়্যিদুশ শুহাদা। এই মসজিদের বর্তমান অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয় 2017 সালে। সাইয়্যিদুশ শুহাদা মসজিদটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি 3য় হিজরি বছরে সংঘটিত উহুদ যুদ্ধের গল্প ধারণ করে আছে। এটি মসজিদের নববীর উত্তর চত্বর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে 70 জন শহীদের কবরস্থানের পাশে অবস্থিত। এক অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন ও বৈশিষ্ট্য রয়েছে এই মসজিদে। এটি 54,000 বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। এতে একসাথে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বলা বাহুল্য, নামাজের সময় ছাড়া এই মসজিদটি সবসময় বন্ধ থাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন যাওয়া যাক। মসজিদটি উহুদ পর্বতের পশ্চিমে অবস্থিত একটি ছোট পাহাড় রুমাত পর্বতের মুখোমুখি। পাহাড়ের চূড়া থেকে উহুদ শহীদ স্কয়ার ও ল্যান্ডমার্ক খুব সহজেই দেখা যায়। ঐতিহাসিক সূত্রে জানা যায়, 2য় হিজরি সনে সংঘটিত বদর যুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের প্রতিশোধ নিতেই কুরাইশ গোত্র ও তাদের সহযোগীরা মদিনায় গিয়েছিল মুসলমানদের হত্যা করতে। মুসলমানরা তাদের মোকাবেলা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাত পর্বতে তীরন্দাজ মোতায়েন করেছিলেন। তিনি তীরন্দাজদের কোনো অবস্থাতেই নিজ নিজ স্থান ত্যাগ করতে বারণ করেছিলেন। আক্রমণকারীরা পালাতে শুরু করলে তীরন্দাজরা যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে তারা নবীজির আদেশ উপেক্ষা করে পাহাড় থেকে নেমে আসেন। আক্রমণকারীদের কমান্ডার ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি আদেশ উপেক্ষা করে নেমে আসা তীরন্দাজ সাহাবেদের উপর অতর্কিত হামলা করেন এবং নির্মমভাবে তাদের হত্যা করেন। উহুদ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই মসজিদটি দিনে এবং রাতে ধারণ করে ভিন্ন ভিন্ন রূপ। এখন এখানকার স্থানীয় সময় অনুযায়ী রাত 3টা। ঠিক এই সময়ে এই মসজিদের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। তাই গভীর রাতেও আমরা এসেছি উহুদের ময়দানে রাতের ভিউ দেখানোর জন্য। প্রিয় দর্শক, উহুদের ময়দানে অবস্থিত এই মসজিদের রাতের সৌন্দর্য দেখে নেওয়া যাক।
ফলে নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সহ ৭০ জন সাহাবী এই ময়দানে শহীদ হন। তাদেরকে রুমাত পর্বতের পাশেই যুদ্ধস্থলে সমাহিত করা হয়। মুসলমানরা আজও তাদের কবর জিয়ারত করেন, যেমনটি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার করেছিলেন। এখনো যুদ্ধের স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করতে অসংখ্য হজ ও উমরা যাত্রী দর্শনার্থী পাহাড়ে ওঠেন ও খুব সহজেই স্মৃতিচারণ করেন। এই মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল হজ যাত্রী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ ও চিত্ত মনোরঞ্জন। মসজিদের চিত্তাকর্ষক রূপ এবং আকর্ষণীয় অবকাঠামো খুব সহজেই দর্শনার্থীদের মনে দারুণ প্রভাব ফেলে। পাশাপাশি এখানে এলেই শুহাদায়ে উহুদ ও এতে অনুষ্ঠিত যুদ্ধের কথা মনে পড়ে। বিশেষ করে এই ময়দানের প্রতিটি ধুলাবালি আজও প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হওয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরে পড়ার কথা স্মরণ করিয়ে দেয়, যার ফলে নবী প্রেমিকদের মনের অজান্তেই চোখের কোণ বেয়ে অশ্রু ঝরে পড়ে। ঈমানী জজবা ও প্রাণশক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের। এক কথায় এক অন্যরকম ভালো লাগা কাজ করে এই জায়গাটি ভিজিট করলে, যা ভাষায় ব্যক্ত করার মতো নয়। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম শুহাদায়ে উহুদ মসজিদে। আমরা দেখেছি দৃষ্টিনন্দন কারুকার্য খচিত এই মসজিদের সুন্দর অবয়ব, জেনেছি তার ইতিহাস ইতিবৃত্ত। আজ এ পর্যন্তই প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। দেখা হবে পরবর্তী এপিসোডে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।